তো বন্ধুরা আপনারা কিভাবে রিচ বাড়াবেন এই বিষয়ে ফেসবুক আপডেট দিল নতুনভাবে এবং ফেসবুক নিজে মুখ খুললো বলে দিল আপনারা কিভাবে রিচ বাড়াবেন। তো কিছু প্রবলেমের কারণে এই ভিডিওটি আমি এইভাবে মেক করছি, ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো বিষয়টি আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা ফেসবুক ফাইনালি বলে দিল আপনাদের রিচ কিভাবে আপনারা বাড়াবেন। তো ফেসবুক অফিসিয়াল পেজে তারা একদিন আগে মানে গতকালকে একটা আপডেটে জানিয়ে দিয়েছেন যে আপনারা কিভাবে রিচ বাড়াবেন। তো এখানে ফেসবুক কি বলছেন, অপটিমাইজ ইউর কন্টেন্ট টু রিচ পিপল হাউ ডোন্ট ফলো ইউ। আপনার কন্টেন্টকে ফলো করুন এবং আপনারা কিভাবে আপনাদের কন্টেন্টের মাধ্যমে রিচ বাড়াবেন। তো পুরো বিষয়টি এখানে বলে দিয়েছেন তারা তিনটে স্টেপ দিয়েছেন এখানে। আপনারা যদি এই তিনটে স্টেপ মেনে কাজ করতে পারেন ডেফিনেটলি আপনাদের রিচ বাড়বে রকেটের গতিতে। তো এবার অবশ্যই ফেসবুক সেই বিষয়টি বলে দিল আমাদেরকে নিজে থেকে। তো এখানে ফেসবুক কি বলেছে পুরো বিষয় এক্সপ্লেন করবো আপনাদের সামনে আজকের ভিডিওতে। তাই বলছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এখানে ফেসবুক কি বলেছে। তো পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। তো এই বিষয়টি আমি পুরোটা বাংলায় এক্সপ্লেন করব আপনাদের সঙ্গে। চলুন এখানে ফেসবুক কি বলেছে এবার দেখে নেওয়া যাক যে তিনটে বিষয় ফেসবুক এখানে তুলে ধরেছে, সেই বিষয়গুলো কি কি বলা আছে এখানে। তো আমি এটাকে ট্রান্সলেট করে নিচ্ছি বাংলা ট্রান্সলেট করে নিয়ে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এখানে ফেসবুক কি বলেছে। তো বন্ধুরা আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি। এখানে তারা উপরে কি বলেছে যে এই বিষয়টি আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখুন তারা কি বলেছেন, যারা আপনাকে অনুসরণ করেন না তাদের কাছে পৌঁছানোর জন্য আপনার সামগ্রীটি অপটিমাইজ করার তিনটে উপায়। একদম যারা আপনাকে ফলো করেনি, নতুন ফলোয়ার্স, যেসব ফলোয়ার্স আছে নন ফলোয়ার্স আমরা যেগুলো বলে থাকি, তো একটা ভিডিও ভাইরালের ক্ষেত্রে কিন্তু নন ফলোয়ারের অবদানটা কিন্তু অনেকাংশে বেশি থাকে। তাই এখানে ফেসবুক বলছে যারা আপনাকে অনুসরণ করে না তাদের কাছে পৌঁছানোর জন্য, যারা আপনার ফলোয়ার্স নয় নন ফলোয়ার্স তাদের কাছে আপনাকে পৌঁছানোর জন্য এখানে আপনার যে কন্টেন্ট বা আপনার যে সামগ্রীর বিষয়ে অপটিমাইজ করার তিনটে উপায় আছে। যে তিনটে উপায় যদি আপনারা অপটিমাইজ করতে পারেন বা অপটিমাইজ করে দেখতে পারেন বা শিখতে পারেন, বিষয়টিকে যদি ধরতে পারেন, তাহলে আপনাদের ভিডিও বা আপনাদের যে কন্টেন্টগুলো আপনারা তৈরি করছেন বা ফেসবুকে যে কাজ করছেন সেই বিষয়গুলো নন ফলোয়ারের কাছে বা নতুন ফলোয়ারের কাছে ফেসবুক নিজে সাজেস্ট করবে এবং সেখানে পৌঁছে দেবে, তাতে করে আপনাদের রিচ বাড়বে। তো এখানে নিচে তিনটে বিষয় উল্লেখ করেছে ফেসবুক। তো আমরা দেখে নেব এবার তিনটে বিষয় কি কি বলেছে। তো এখানে ফেসবুক প্রথমেই কি উল্লেখ করেছে, মৌলিক কন্টেন্ট তৈরি করুন। স্রষ্টারা যখন প্রাথমিকভাবে তাদের দ্বারা চিত্রায়িত বা তৈরি করা কন্টেন্ট পোস্ট করেন তখন তারা সর্বাধিক বিতরণ পান। একদমই আমরা এতদিন যেটা বলে এসেছি, আমরা বারবার কিন্তু বলি যে নিজস্ব কন্টেন্ট তৈরি করুন, সেই বিষয়টা কিন্তু ফেসবুক এখানে উল্লেখ করলো। দেখুন এখানে কি বলেছে, স্রষ্টারা যখন প্রাথমিকভাবে তাদের দ্বারা চিত্রায়িত বা তৈরি করা কন্টেন্ট, মানে আপনি তৈরি করেছেন বা আপনি একটা ফটো তৈরি করেছেন বা একটা ভিডিও বা একটা রিল তৈরি করেছেন, সেই বিষয়গুলো বা সেই কন্টেন্ট পোস্ট করেন তখন তারা সর্বাধিক বিতরণ পান। মানে আপনার যখন নিজস্ব মৌলিক কন্টেন্ট হবে, যে বিষয়টি যে ফটোটি আপনি উঠিয়েছেন আপনার ক্যামেরায়, এটা আপনার নিজস্ব, কোনো সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করা না বা স্ক্রিনশট নেওয়া না বা কোনো কপি না, এবং যে কন্টেন্ট বা যে রিলটি তৈরি করছেন সেটা আপনার নিজস্ব কন্টেন্ট, নিজস্ব ফেস, নিজস্ব ভয়েস আছে, সেই সব কন্টেন্ট কিন্তু ফেসবুক বেশি সাজেস্ট করে নতুন ফলোয়ার্সের কাছে। এবং তারা দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, 2 নম্বরে শেয়ারের জন্য অপটিমাইজ করুন। ভিডিওটি শেয়ারের ক্ষেত্রে কিন্তু অপটিমাইজ করাটা জরুরি। এমন কন্টেন্ট তৈরি করুন যা অন্য ব্যবহারকারীরা শেয়ার করতে চান। একদমই আপনি যে কন্টেন্টটি তৈরি করছেন সেই কন্টেন্টটা যেন অন্য যারা দেখছেন, মনে করুন আপনি একটা কন্টেন্ট তৈরি করছেন, সেই কন্টেন্ট বা সেই ভিডিওটি আমার সামনে এসেছে, এই ভিডিওটাকে যেন আমি শেয়ার করি, সেই বিষয়টার কিন্তু আপনার নজর রাখতে হবে, অপটিমাইজ করতে হবে এই বিষয়টি। এই ধরনের কন্টেন্ট অর্থপূর্ণ সংলাপ, সম্মানজনক সমালোচনার সূত্রপাত করতে পারে এবং আরও বেশি লাইক এবং প্রতিক্রিয়া আকর্ষণ তৈরি করে। একদমই আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন সেই কন্টেন্টে এমন কিছু ভ্যালু দিন, এমন কিছু অ্যাড করুন বা এমন কিছু কন্টেন্ট তৈরি করুন যে কন্টেন্টটা যার সামনে যাবে সে যেন দেখে, লাইক কমেন্ট করে এবং শেয়ার করতে বাধ্য হয়। কারণ আপনার কন্টেন্টটি তখনই শেয়ারের যোগ্য হবে, তখনই লাইক কমেন্ট ভালো পাওয়ার যোগ্য হবে যখন আপনার কন্টেন্টে কিছু ভালো থাকবে এবং আপনি কিছু ভালো উপস্থাপন করতে পারবেন এবং সেই কন্টেন্টটা যেন একদমই আপনার নিজস্ব কন্টেন্ট হয়। অনেকে বলে থাকে যে হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করুন, একদম ভালো ক্যামেরা লাগবে, দামি ক্যামেরা লাগবে, ভালো লোকেশন লাগবে, এগুলো কিছুই না, এগুলো একটু নর্মাল হলেও চলে, কিন্তু কন্টেন্টের দম থাকা দরকার। আপনি যে বিষয়টি নিয়ে তুলে ধরবেন যে ভিডিওটিতে, সেই বিষয়বস্তুটা যেন বোঝার মতো হয়, মানুষ যেন আপনার ভিডিও থেকে কিছু জানতে পারে,
কিছু পায়, তারা কিছু বুঝতে পারে, হয় তারা হাসবে না হলে তারা কাঁদবে, এমন কিছু বিষয় যেন আপনার ভিডিওতে থাকে, তবেই কিন্তু ভিডিওটি লাইক হবে, কমেন্ট হবে এবং সেই ভিডিওটি শেয়ার করবে তারা, তাদের বন্ধু বান্ধবকে দেখার মতো সুযোগ করে দেবে তখনই। তো এই বিষয়টিতে আপনাদেরকে ধ্যান রাখতে হবে যাতে এমন কিছু কন্টেন্ট তৈরি করুন যে কন্টেন্টগুলো যারা দেখছে তারা যেন শেয়ার করলেই কিন্তু আপনার কন্টেন্টটি ভাইরালের ক্ষেত্রে অনেক অবদান রাখবে। তারপরে তারা 3 নম্বর কী হচ্ছে, সুপারিশ পান। নিশ্চিত করুন যে আপনার বিষয়বস্তু আমাদের অখণ্ডতার নিয়ম এবং প্রস্তাবিত বিষয়বস্তুর জন্য নির্দেশিকা মেনে চলছে। তো এই বিষয়টি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা বারবার কিন্তু এটাও বলে থাকি যে ফেসবুকের যে গাইডলাইন্সগুলো আছে সেগুলো মেনে কাজ করুন। আপনি এমন কোনো কন্টেন্ট তৈরি করবেন না যেগুলো ফেসবুক ভায়োলেশন করে, গাইডলাইন্স বা পলিসি মানছে না, এই ধরনের কোনো কন্টেন্ট বানাবেন না। সবসময় এই জিনিসটার প্রতি ধ্যান রাখবেন যে আপনি যে কন্টেন্টটা নিয়ে কাজ করছেন সেই কন্টেন্টটা কি ফেসবুক গাইডলাইন্স ভায়োলেশন করছে নাকি কোনো গাইডলাইন্স ভঙ্গ করছে বা স্ট্রাইক আসার মতো কোনো বিষয় আছে এখানে। তো এই বিষয়গুলোর প্রতি কিন্তু আপনাদেরকে ধ্যান রাখতে হবে, কারণ এখন ফেসবুকের নতুন নতুন আপডেট, নতুন নতুন পলিসি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ফেসবুক কিন্তু আগের তুলনায় এখন অনেকটা স্ট্রেট হয়েছে। তো তাই বলছি, কন্টেন্ট যখন তৈরি করবেন, কন্টেন্ট যখন পাবলিশ করবেন, তার আগে একবার হলেও ভেবে নেবেন যে আপনার কন্টেন্টে এমন কিছু আছে যে বিষয়গুলো ফেসবুক গাইডলাইন্স ভায়োলেশন করে বা কপিরাইট স্ট্রাইক খায়, এই ধরনের কোনো কিছু যদি থাকে তাহলে সেই জিনিসটা থেকে বিরত থাকবেন সবসময়। তো ফেসবুকও কিন্তু তাদের এই আপডেটে তারা সুন্দরভাবে বলে দিয়েছে যে আপনি মৌলিক কন্টেন্ট তৈরি করুন, নিজস্ব কন্টেন্ট তৈরি করুন এবং কন্টেন্টে এমন কিছু ভ্যালু অ্যাড করুন যে যেন দর্শক দেখে সেই ভিডিওটিতে লাইক করে, কমেন্ট করে এবং শেয়ারও করতে বাধ্য হয়। এবং শেয়ার অপটিমাইজ করুন, এই যে বিষয়টি বললাম যেটা, শেয়ার অপটিমাইজ করুন, মৌলিক কন্টেন্ট তৈরি করুন, নিজস্ব কন্টেন্ট তৈরি করুন, কোনো প্ল্যাটফর্ম থেকে কপি করে পেস্ট করবেন না। দেখুন, নিজস্ব কন্টেন্ট বলতে এখানে অনেক কিছুই আসে। তো এই বিষয়ে আমার অলরেডি চ্যানেলে ভিডিও আছে যে নিজস্ব কন্টেন্ট কাকে বলে। নিজস্ব কন্টেন্টের যদি আওতায় যায় সেটা গেলে অনেকটা লং হবে, কারণ নিজস্ব কন্টেন্ট বলতে অনেক কিছু কন্টেন্ট আসে নিজস্বের মধ্যে। তবে সবথেকে বেশি ফেসবুকে যেটাকে ভ্যালুয়েবল দেওয়া হয় সেটা হচ্ছে এই যে ফেস টু ফেস, আপনি রিয়েল ক্যামেরার মধ্যে আছেন এবং আপনার ফেস, আপনার ভয়েস, আপনার সব কিছু কার্যকলাপ আপনি এডিট করেছেন, সম্পূর্ণ বিষয়টা আপনারই, আপনিই সম্পূর্ণ কার্যকলাপ করেছেন। এখানে না তো কারো কপি করা ভিডিও আছে, না তো আপনি কোনো ডুয়েট করেছেন, সেই রকম কিছু না। তো এখানে এটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। তো এটা হচ্ছে অরিজিনাল এবং মৌলিক কন্টেন্ট বলা হয়। দ্বিতীয়ত, শেয়ারের উপর নজর দিন এবং ফেসবুকের গাইডলাইন্স, অবশ্যই এটা হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস যে ফেসবুক গাইডলাইন্স মেনে আপনাকে কাজ করতে হবে। কারণ ফেসবুকে অনেক গাইডলাইন্স আছে এবং ফেসবুকে কী কী গাইডলাইন্স আছে, কী কী করা যাবে না, এ বিষয়ে আমার কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে চ্যানেলে। আপনারা গেলে সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর আমি কিন্তু প্রায় ভিডিওতেই এই ফেসবুক গাইডলাইন্স সম্পর্কে কিন্তু অনেক কথা বলে থাকি যে ফেসবুক গাইডলাইন্স সবসময় মেনে কাজ করবেন। তো এখানে এই যে 3টে বিষয় ফেসবুক যেটা বলেছে নিজে থেকে, এই 3টে বিষয় যদি আপনারা মাথায় রেখে কাজ করতে পারেন তাহলে কিন্তু ফেসবুক নিজে আপনাদের ভিডিও সাজেস্ট করবে এবং বেশি বেশি রিচও পাবে আপনাদের ভিডিওতে। এবং আরেকটা বিষয় যে এই যে অরিজিনাল কন্টেন্ট কাকে বলে এবং যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছেন, আপনারা যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন তাদের ডুয়েট ভিডিওটা এমন কীভাবে এডিট করলে বা কী করলে সেটা একদমই অরিজিনাল বলে ধরা হয়, এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই আপডেটটা আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। রাত্রি অনেকটা বাজে, 12টা 33 বাজে, এই সময় কিন্তু ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, কারণ এই আপডেটটা কালকে এসেছে, আমি সময়ের অভাবে ভিডিওটি বানাতে পারিনি, যার কারণে এখন বানাচ্ছি রাত্রি 12:30 বাজে। তো এত কষ্ট করে শুধু আপনাদের জন্য কাজ করছি, আপনাদের সুবিধার্থে কাজ করছি, যাতে আপনারা ফেসবুকে কাজ করে এগিয়ে যেতে পারেন, সেই জন্যই কাজ করছি। তো ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, কারণ লাইক করলে, কমেন্ট করলে ভিডিও বানানোর যে মোটিভেটটা সেটা পাই। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় এই ভিডিওটা আপনার কোনো বন্ধুর কাজে আসবে তাহলে অবশ্যই ভিডিওটা তার সাথে শেয়ার করবেন, যাতে সেও দেখে উপকৃত হতে পারে। তো চলুন আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আপডেটের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।